আন্দোলনের কারণে নগরীর বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে আছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়। এবার আমরা তার কাছে যাব। বিজয়, কতক্ষণ যাবত যানজটে আটকে আছে মানুষ, কি বলছেন তারা? অন্যান্য রাস্তার কি অবস্থা দেখছেন? লোপা বেশ কয়েক ঘন্টা ধরে আসলে রাজধানীর বেশ কয়েকটি সড়ক আটকে রয়েছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর খিলক্ষেতে যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রয়েছে সেই এক্সপ্রেসওয়ের উপরে। আমি দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে এলিভেটেড ওয়েতেও পুরোটা আসলে যানজটের সৃষ্টি হয়েছে। ধারণা করা যাচ্ছে এই যানজটটি আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন বনানী ছেড়ে অনেক দূরই আসলে চলে গিয়েছে। কারণ আমি নিজেও আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 2 ঘন্টা যাবৎ জ্যামে বসে আছি। অর্থাৎ শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে যে যানজটটি আসলে সৃষ্টি হয়েছে, সেই যানজটের কারণে কিন্তু উত্তরায় যারা আন্দোলন করছে তারা উত্তরার রাস্তাটি আসলে আটকে দিয়েছে এবং এই জন্য বিশ্ব রোড এবং উত্তরাগামী এলিভেটেড এক্সপ্রেসওয়েরও যে সকল যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোকেও কিন্তু আটকে রয়েছে। এখন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে যারা আটকা পড়েছে, যারা যাত্রী রয়েছে বিভিন্ন বাসের, তারাও কিন্তু আসলে হেঁটেই রওনা দিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে। এখানে বেশ যারা অফিসগামী মানুষ রয়েছে, যারা অফিস শেষ করে আসলে বাসায় ফিরবে, তারাও বেশ ভোগান্তিতে পড়েছে। মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যেহেতু গাড়ি আসলে চলতে পারছে না, কারণ উত্তরায় যে পয়েন্টটি রয়েছে যেখানে আসলে গাড়ি নামে, সেখানে নামার পর কিন্তু আর আসলে নামতে পারছে না গাড়িগুলো। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে মানুষের যে ভোগান্তি, সেটি কিন্তু তীব্র ভোগান্তিতে পরিণত হয়েছে এবং প্রত্যেক জায়গায় আসলে মানুষ, যে সকল জায়গায় আসলে যানজট রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ হেঁটেই পারাপার হওয়ার চেষ্টা করছে এবং তাদের গন্তব্যে কিন্তু তারা আসলে হেঁটে যাওয়ার জন্যই রওনা দিয়েছে। কারণ কোনোভাবেই আসলে গাড়ি আসলে চলছে না এবং যে কারণে আসলে বেশ আমরাও তাই দেখতে পাচ্ছি, গাড়ি একেবারেই আটকে আছে। ধন্যবাদ বিজয় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।